যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত আছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি, কারণ আমরা ঠাকুরকে সবসময় মাথায় করে নিয়ে চলি। তিনি যেটা বলেছেন সেভাবে চলার চেষ্টা করি। সৎসঙ্গ এই বিষয় নিয়ে আজকে সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুরের জগৎটাও অদ্ভুত সুন্দর আর ফ্লেক্সিবলও। প্রচলিতভাবে এমন অনেক রাগ, দুঃখ, অভিমান এর কথা আমরা বলে থাকি। কারোর দুর্ব্যবহার এ আঘাত লাগলে আমরা বলে থাকি, ওর বাড়িতে আমি জীবনে যাব না, ওর মুখে দেখব না। এরকম একগুয়েমি করি, কিন্তু সৎসঙ্গে জগতে আমরা অন্য রকম শিখলাম। কি শিখেছি? পরম প্রেমময় ঠাকুর বললেন, যার উপর ক্রুদ্ধ হয়েছ তার বাড়িতে ডালা পাঠাও, আলিঙ্গন করো, হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত পরম পিতার কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করো। কি অবস্থা, তাই না? স্বাভাবিক বুদ্ধি বলে সেই মানুষটাকে পারলে কিছু মারধর, আর যদি না পারো তো অন্তত অভিশাপ তো দেওয়াই উচিত। আর এখানে ঠাকুর বললেন একদম তার উল্টো কথা, যে যার উপর ক্রুদ্ধ হয়েছ তার বাড়িতে ডালা পাঠাও, আলিঙ্গন করো। এ আবার কি ব্যাপার? কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখব, কাউকে অভিশাপ দিতে গেলে আমাদের প্রচণ্ড ক্রুদ্ধ হতে হবে। তাতে আমার রক্তচাপ বাড়বে, সঙ্গে আরো কত কি হবে। সুতরাং লাভটা কি হবে আমার? বরং ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, সে এমন ব্যবহার করছে, তার কারণ কি, কোন পরিস্থিতিতে এমন করছে, আমি কি আমার বুদ্ধি বা মানসিক দৃঢ়তা দিয়ে এর সমাধান করতে পারি, আমার কৌশল দিয়ে মানুষটিকে আয়ত্তে আনতে পারি, তবেই হচ্ছে বীরের মতো কাজ হবে। নদীর তীব্র স্রোতে যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সেই স্রোতকে কৌশল করে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। আসলে সবার আগে দরকার মানসিক স্থিরতা, মানসিক শক্তি, যা একমাত্র নিয়মিত নাম ধ্যান করলেই পাওয়া যায়। তাই জীবনের নৌকাকে কোথাও তো নোঙর করতেই হয়, আর সেই উপায় হচ্ছে সদ্দীক্ষা। তখনই আমার নার্ভগুলো অ্যাক্টিভ হয় এবং জীবনের পথে অনেক জটিল সমস্যাও সমাধানের বুদ্ধি আমার মাথাতেই আসে। তখনই আমি অযথা ক্রুদ্ধ হয়ে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি না, আমার আচরণগুলো সুন্দর হয়, আমার কথা, আমার চলা সব আমার আয়ত্তে থাকে। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সৎসঙ্গ জগৎ এর পরিধি দিনে দিনে ক্রমশ বাড়তেই থাকছে। দুই ভাই বা বোন যদি থাকে, একই পরিবারে যদি একসঙ্গে জামা কাপড় কিনতে যাওয়া হয়, তাহলে প্রায়ই দেখা যায় এক বোনের লাল রং পছন্দ তো অন্য বোনের নীল। কেউ ঝাল ভালোবাসে তো কেউ টক। এমনি আমাদের প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তবুও তারা একই পরিবারের বাসিন্দা। দিনের শেষে সেই বাড়ি তাদের পরম আশ্রয়, যেখানে মা, বাবা, ভাই, বোন সবাই পাশাপাশি একই সঙ্গে থাকে। ঠিক তেমনি আমাদের পরম প্রেমময় ঠাকুরের জগৎ একই সৎসঙ্গী পরিবার আমাদের। আমি ওতপ্রোতভাবে এই সৎসঙ্গের সাথে যুক্ত এবং আমি এই বৃহত্তর পরিবারেরই অংশ। ছোটবেলা থেকে দেখে আসছি কত কাকুদের, জেঠুদের কোনো অনুষ্ঠান করতে গিয়ে কত মনোমালিন্য, কত মতের আমিল হয়েছে।
কিন্তু কিছুদিন পরে আবার তারা পাশাপাশি বসে কখনো চা খাচ্ছেন, আবার নিজের বাড়ি সৎসঙ্গে যাবার আমন্ত্রণ জানাচ্ছেন। আর এটাই হচ্ছে সৎসঙ্গ। এবারই আচার্যদেব বলেছিলেন, প্রতিটি উৎসব লাল পাড়ে সাদা শাড়ি পরিহিত মায়েদের দ্বারাই উৎসব মণ্ডপ ভর্তি থাকে। প্রচলিত কথায় আছে, মেয়েরা মেয়েদের শত্রু। মেয়েদের নিজেদের মধ্যে পরশ্রী কাতরতা, হিংসা, প্রতিযোগিতা বেশি। ওই একই কথা ব্যক্তিগতভাবে নীলাদি লীলাদি কে পছন্দ হয়তো করে না, তার সব কথাই হয়তো গায়ে তীরের মতো বাঁধে। কিন্তু ওই লীলাদিকে ডেকে নিয়েই নীলাদি রোজ বিকেলে ডিপি ওয়ার্কসে যায়। আবার কোথায় উৎসব হবে একই সঙ্গে তারা চলেছে। এটাই হলো সৎসঙ্গ জগৎ। এখানে নিজের নিজের ছোট ছোট পছন্দ অপছন্দ থেকে বড় আমার ঠাকুর কিসে খুশি হবেন, আমার আচার্যদেব কিসে খুশি হবেন, এই বিষয়টাই সব থেকে বড়। এর থেকে বড় সংহতি, এর থেকে বড় আনন্দ আর আমরা সৎসঙ্গ ছাড়া কোথায় পাবো? আর সৎসঙ্গ ছাড়া কোথায় পাওয়া যায় না। এখানে আনন্দ করতে একে অপরের দোষ গুণ হজম করতে হয়, কিন্তু নেশা করতে হয় না। আনন্দবাজারের ডালমা ভাত, ইউনিভার্সিটির বড় প্রফেসর আর পাশে বসে একজন রিক্সা চালক পরমানন্দে খায়, এটাই হচ্ছে সৎসঙ্গ। সব থেকে বড় কথা, প্রকৃত সৎসঙ্গীরা পারব না, অসম্ভব, হবে না, এই শব্দগুলো সাধারণত বলে না, তারা পছন্দ করে না। সবাইকে আমার রানন্ত জয়গুরু। সবাই ঠাকুরের দয়ায় সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সবাইকে আমার জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আশা করি আপনাদের আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। আপনারা সকলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে পরম প্রেমময় ঠাকুর চন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি এবং অন্যকে শেয়ার করুন। জয়গুরু। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।